হাদিসের মধ্যে আছে, কোরআনেও আছে, যে ব্যক্তি নামাজে অবহেলা করে, আল্লাহর কসম, আল্লাহও বলছে নবীজিও বলছে, সে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। কোরআন শরীফে আল্লাহ মুনাফিকের এক নম্বর পরিচয় বলছে, মুনাফিক সে যে নামাজ পড়ে অলস ভাবে। নামাজ পড়ে কিভাবে? তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলেন, কথা বলেন না কেন? তারে মুনাফিকও বলে নাই। তুই কোনো মানুষে না বেটা, তুই কোনো কাতারে নাই, তোর কোনো আলোচনাই নাই। আলোচনা ওই ব্যক্তিরে যে নামাজ পড়ে অলস হয়, খামখেয়ালি করে, দাঁড়াইবার কথা দুই পায়ে, দাঁড়াইছে এক পায়ে, বুঝেন? অলস নামাজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ। ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস, আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে, অন্য কাজে ব্যস্ত আছে, এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবার কাছাকাছি। হাত্তা কানাত বাইনা কারনাই শাইতান, সূর্য ডুবার সময়ে শয়তান তার দুই শিং সূর্যের পাশে বাড়াইয়া দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামা ফানাক্কারা আরবাআন, সূর্য ডুবে যায়, এই সময় ওই আসরের নামাজের জন্য দাঁড়াইয়া 4 রাকাতে যেন 4টা ঠুক্কর মারছে। লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা, ঠিকমতো তাসবিহগুলো নামাজের আদায় করে নাই। রাসূল বলছে 3 বার, ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তোর মতো নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে তো কোনো কুত্তাও হয় না, কোন কুত্তাও তো এরকম হইতে পারে না। কুত্তাও যদি আল্লাহ তাআলা সেজদার হুকুম দিত তো সে দিত, তাকে তো আল্লাহ সেজদার হুকুম দেয় নাই, এই জন্য সে সেজদা দেয় না। তুমি নাফরমানের তো আল্লাহ সেজদার হুকুম দিছিল, দিলা না কেন? তোমার তুলনা তো জানোয়ারের সাথে হয় না, এই জন্য তো আল্লাহ বলছে বালহুম আদাল, ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওর উদাহরণ নাই, ওর তুলনা কুকুরের সাথেও না, ওর তুলনা শুকরের সাথেও না। আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না। বলো মিয়া, এত বিবেকহীন কেমনে হইলা? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, কি ভেবেছো বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তোমাকে আমি একদিন, আমি আল্লাহ 1 সেকেন্ডে চাইলে পারি, কুন ফায়াকুন, আমি হও বললেই হয়ে যায়। সেই আমি 9 মাস কেন লাগাইলাম? 9 মাস লাগাইলাম। আরে বলো কি বান্দা, নিজ হাতে খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানাইছি, আমি বানাইছি বড় যত্ন করে। 1 ফোঁটা নাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, বীর্যের 1 ফোঁটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাচ্ছি। এত সুন্দর চমৎকার নাক কান ডিজাইন। কোন পানির 1 ফোঁটার উপরে, 1 ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক, কি দিয়ে করবে? পানির উপরে ডিজাইন করে কেমনে? আবার রব্বুল আলামিন বলে সেই পানির নাপাক ফোঁটা দুর্গন্ধযুক্ত, আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি। কেমনে ভুলে গেলাম? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো মেহেরবান দয়ালু মাওলা 24 ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি, এই আসমান জমিন, এই চাঁদ সূরজ আলো বাতাস, 1 সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিহ্ন হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা,
একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে, সেই আমাকে একটা সিজদা দিবা না? সেই আমাকে একবারও ডাকবা না?